ইলিশ মাছের নাকি দাম কমছে, তাও আবার ফেসবুকে। বাজারে গেলে তো চারাপোনা কিনে আনতে হয়, ফেসবুকে যেই দামটা দেখি সেই দামে কিন্তু পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যেদিনকে ভিডিও দিতে দেরি হয়ে যায় সেদিনকে একটা না একটা প্রবলেম হয়ে যায়। আসলে ধীরে সুস্থে যদি ভিডিও এডিট না করে তারপরে ভয়েস না দেওয়া হয়, এরকমই হয়। আমি ভিডিওটার ভয়েস একবার দিচ্ছি, এখন এসে দেখি যে ভয়েস নাই। কোথায় গেছে, কি হয়েছে আমি জানি না, আর কিছু করার নাই। যাই হোক, আজকে আমি শীতের কিছু সবজি যেমন শিম, মূলা, কচুর গাঁটি, তারপরে লাউ শাক, এগুলো দিয়ে জাটকা ইলিশ রান্না করব। জাটকা ইলিশ বলতে ভুল হবে, মানে এখানে ইলিশের যে মাথাগুলো আছে, জাটকা ইলিশের মাথা, সেই মাথা দিয়ে রান্না হবে, যেহেতু এটা শাক সবজি। আর অনেকটাই খারাপ লাগতেছে, 5 মিনিটের উপরে আমি ভয়েস দিছি, সেইখানে আমার এখন ভয়েসটা আবার ডাবল করে দেওয়া লাগতেছে। প্রথমে কি বলছি ভুলেই গেছি, এমন লাগতেছে। তো যাই হোক, ওখানে আমি 3-4 টুকরা মাছ নিয়েছি, 3 টুকরা মনে হয়। তো এই জন্য আমি কী করছি, মাথার ভিতরে মাছ নিয়েছি দেখে একটু আগে ইলিশটা ভুনা করে নিব, যেহেতু ওই মাছগুলো তুলে ছেলেকে আবার ভাত খেতে দিতে পারবো। সবজি দিলেও আবার খাবে না। ইলিশ মাছের ভিতরে তেমন মশলা লাগে না, আদা রসুন বাটা না দিলেও হয়, যেহেতু আমি সবজি রান্না করব তাই একটু দিলাম। আর ছেলেকে তো দিব দেখে একটু কষিয়ে ভালো করে রান্না করে নিব, সেই জন্য ভালো করে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আজকে 2-3 দিন ধরে শরীরটাও ভালো না, ভিডিও দিতে ইচ্ছা করতেছে না, সারাদিনে ভিডিও তেমন বানাই না, মানে যে একদমই ফেসবুকের পর কোনোই নাই, ভিডিও দেওয়ার কোনো মুডই নেই। গতকাল লাইভেও আসিনি শরীর খারাপ দেখে। তো যাই হোক, সব কিছু কিন্তু আমি এটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু পানি দিয়ে সুন্দর করে তারপর অনেকক্ষণ ভরে কষাবো। এখন কষিয়ে ছেলের জন্য কিছু রেখে তারপরে এর ভিতরে শিম, আলু ব্যবহার করিনি। আলু সবার অনেক পছন্দ, সত্যি কথা বলি, আমি একমাত্র গরুর মাংসের ভিতরে আলু ছাড়া আমি আলু খেতে পারি না। অনেকে আবার বলবে যে মানুষ আলু আবার পছন্দ করে না। হ্যাঁ, আলু কুচায় যদি ভাজি করা হয় পরোটা দিয়ে মজা লাগে, আর না হয় গরুর মাংস দিলে একটু ভালো লাগে। তরকারিতে আলু দিলে কেন জানি ভালো লাগে না। অনেকে মাছ রান্না করে আলু দিয়ে, তারপরে এমনি সব তরকারিতে আলু দেয়। আলুর থেকে যে কচুর গাঁটিটা আবার একটু ভালো লাগে, তাই জন্য কচুর গাঁটি দিছি দেখে আলু দেয়নি। আর মূলাও দেওয়া হয়েছে, এখন কিন্তু নতুন মূলাগুলো একটু স্বাদ লাগে। আর এভাবে হালকা একটু চচ্চড়ি পুরপুরি পোড়া যায় বলেন, হালকা কাদা কাদা ঝোলও থাকে। এই ধরনের রেসিপি একটু হালকা হালকা শীতের দিনে বেশি ভালো লাগে। এখনও কিন্তু শীত পড়ে নাই, কিন্তু ওই সমস্ত বাজারগুলো কিন্তু ঠিকই বাজারে উঠে গেছে। আর এখানে ওর স্বাধীনের আব্বু অনেকগুলো শাক আনছিল, এটা দেশি শাক একদম, মানে ওরকম হাইব্রিডের শাক না যে মোটা মোটা ডগা মোটা মোটা পাতা, ওরকম না, ছোট ছোট পাতা আর চিকন চিকন ডগা। তা ভাবলাম এতগুলো শাক আনছে, এখানে আমি 3 ভাগের 1 ভাগ শাক নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য, আর বাকি 2 ভাগ রেখে দিয়েছি স্বাধীনকে ভাজা করে দিব, মানে শাক ভাজি করে দিব। ও আবার তো এই তরকারি তো ও খাবে না, ওই শাক ভাজি আর ইলিশ মাছের ওই যে এখান থেকে একটু উঠাইয়া দিছি, এটা দিয়ে ভাত খেয়ে তারপরে মাঠে গেছে। আজকেও ভিডিও ছাড়তে অনেকটাই সময় লেগে যাবে। শাকের উপরে আমি অবশ্যই একটু লবণ দিয়ে দিছিলাম, কেননা তা না হলে শাকটা কিন্তু ভালোভাবে উনে যাবে না। দিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ছেলের বাবা হচ্ছে এমনি ভুনা তরকারি অনেক পছন্দ করে, সবজি পছন্দ করে। আমরা আসি না যে হ্যাঁ একটা শীতের দিন আসলে কড়াই ভরে, হাঁড়ি ভরে, পাতিল ভরে অনেকগুলো করে সবজি রান্না করব, খাবো। আসলে ছেলে খাবার খায় না, ছেলের বাবাও এরকম সবজি খেতে চায় না, কিন্তু আমাদের খেতে ইচ্ছা করে, রান্না করতে মন চায়। হ্যাঁ, অনেক পছন্দ করে না, এই জন্য আমার সাথে অনেক সময় হ্যারি হয়ে যায়, শুধু ভুনা খাবে, মানে যে কোনো জিনিস আনবা পেঁয়াজ মশলা বেশি করে দিয়ে ভুনা করবা। আসলে বয়স তো হয়ে যাইতেছে, তাই না? বয়সটার উপরেও তো ডিপেন্ড করতে হবে যে আমি কখন কি খাবো, কিভাবে কি করব। এই জিনিসটা ওরা একটুও বুঝতে চায় না, মানে যেটা ভালো লাগবে। আর ভুনা তরকারিতে একটু ভালো লাগবেই, যে কোনো আপনি মাছ ভুনা, সবজি দিলেন না, কিছু দিলেন না, ভেজে ভুনা করে দিলেন, ওটা তো একটু মজা লাগবে স্বাভাবিক। আর সবজি খেতে চায়, কিন্তু সবজি মানুষ আছে না সব ধরনের সবজি দিয়ে, না তার পছন্দ না। যাই হোক, রান্না করছি কিন্তু হ্যাঁ বেশিটা খাইছে, রান্না করলে না খেয়ে কই যাবে, হোটেলে গিয়ে তো আর খাবে না। তো এদিকে আমি ভাজার জিরার গুঁড়ো দিয়ে দিছিলাম। আর ভিডিওটা মনে একটু এডিট করে নেওয়ার সময় মানে উলট পালট হয়েছে, আগে পর হয়ে গেছে, কিছু মনে করবেন না সবাই। যে শরীরটা খারাপ দেখে বললাম না যে ভিডিও বানানোর কোনো একটাই ছিল না। যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে যাবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি তো চুলাটা বন্ধ করে দিলাম, একটু কাদা কাদা পানি থাকুক, কেননা এটা যখন খাবো গরম, এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আবার যখন গরম হবে বিকালবেলা, গরম করলে একটু পানিটা টেনে গেলে আর একটু ভালো লাগবে। সেজন্য এভাবে চুলাটা বন্ধ করেই রেখে চলে গেছি। পরে এসে ওর আব্বু যখন খাবে তখন আবার গরম করব।
যাই হোক, রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আর এই তো শীতের